আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকের আলোচনা ছিল যে মুসলমানদের যে বিধানগুলো আছে ফরজ, সব ফরজ বিধানগুলোই ব্যক্তিকেন্দ্রিক, মুসলমানদের ভিতরগত। নামাজ এটা ব্যক্তিকেন্দ্রিক ফরজ, আরেকজনকে নিয়ে পড়তে হবে, সেটা জামাতে পড়া যায়, জামাত ছাড়াও নামাজ পড়লে নামাজ হয়। রোজা সেটাও ব্যক্তিকেন্দ্রিক, নিজেই রাখতে হয়। হজ, যাকাত সবকিছুই ব্যক্তিকেন্দ্রিক। আর নামাজ ফরজ জামাতের সাথে, সেটাও মুসলমানদের ভিতরেই। এমন কোনো বিধান নাই যেটা মুসলমানদের বাহিরে বিধর্মীদের সাথে সম্পৃক্ত। কিন্তু একটা বিধান আছে, যে বিধানটার সূচনাই হয় বিধর্মীদের সাথে। এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা মুসলমানদের ভিতরে হয় না, এটা হয় কাফেরদের সাথে। আর মুসলমানদের মনোভাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। মুসলমানদের কনসেপ্ট, তাদের থিওরি, তাদের আদর্শ হবে দুইটা। একটা হচ্ছে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন, আরেকটা হচ্ছে কাফের কুফফারদের উপরে কঠোরতা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরাতুল ফাতহের শেষ আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ, ওয়াল্লাযিনা আমানু মাআহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান আনছে, অর্থাৎ মুহাম্মদ এবং মুহাম্মাদের সাথে যারা ঈমান আনছে, সাহাবায়ে কেরাম, এদের চলার গতি, এদের মেজাজ দুইটা। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে তারা ভ্রাতৃত্বের বন্ধনে দয়ালু। নিজেদের ভিতরে থাকবে দয়া, আর কাফেরদের সাথে থাকবে কঠোরতা। দীর্ঘ 1200 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব চলছে। যদিও ওই শেষ সময়ের খেলাফত আব্বাসিয়া, বনু উমাইয়া, এগুলাকে পরিপূর্ণ খেলাফা আলা মানহাজি নবুওয়া, রাসূলের যুগে যে খেলাফত ছিল ওই খেলাফতের মতো নয়, তবে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল। ইসলামিক শাসন ব্যবস্থা ধ্বংস করার জন্য এই কুফফার ইহুদি খ্রিস্টানরা যে কয়েকটা জিনিস তারা হাতে নিছে, যে কয়েকটা প্ল্যান তাদের ছিল, তার মধ্যে এক নম্বর ছিল মুসলমানদের এই পুরো কনসেপ্টটাকে উল্টায় দেওয়া। যদি নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, আর কাফেরদের সাথে থাকবে তারা কঠোর। এই থিওরির উপরে মুসলমান যতদিন থাকবে তাদেরকে দমন করা সম্ভব না। তো তারা প্রথম থিওরি বাস্তবায়ন করলো, যে এটাকে পরিপূর্ণ বিপরীত করছে কিভাবে। বাহাই একটা সম্প্রদায়, যেটা গতকালকে বলছিলাম, এরা খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট থেকে তারা তৈরি হয়েছে। তাদের মূল মিশন হচ্ছে খ্রিস্টান ধর্মটাকে ত্যাগ করা। এই মিশনে তারা সাকসেস। বর্তমান পৃথিবীতে কোথাও খ্রিস্ট ধর্মটা অস্তিত্ব নেই, শেষ করে দিয়েছে। এখন তাদের দ্বিতীয় মিশন হচ্ছে মুসলমানদের ইসলাম ধর্মটাকে শেষ করবে। ইসলাম ধর্ম শেষ করতে হলে ইসলামের লেবাস ধরেই ঢুকতে হবে, এর বাহিরে আর সম্ভব না। এক মহিলা, খ্রিস্টান মহিলা, অনেক বড় পাণ্ডিত্য ছিল তার, সে সমস্ত ধর্মগুলা পরীক্ষামূলকভাবে কিছু বিকৃত করছে। তাওরাত বিকৃত করছে, তাওরাতের পণ্ডিতদের কাছে দিয়েছে, তারা ধরতে পারে নাই। ইনজিল বিকৃত করছে, ধরতে পারে নাই। কোরআনের শুধুমাত্র সূরা ফাতিহার একটা হরকত পরিবর্তন করছে, তাও কোনো বড় আলেমের কাছে নেয় নাই। ওই মসজিদের মুক্তবের একজন ইমাম সাহেবের কাছে দিয়েছে যে কোরআনে কোনো ভুল আছে কিনা দেখেন। উনি প্রথম পৃষ্ঠা উল্টাই বলছে যে সূরা ফাতিহার মধ্যে ভুল আছে। এই মহিলা সেই দিনই সাথে সাথে ওইখানে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ডাক্তার মরিস বুকেইলির একটা কিতাব, বাংলা বই আছে এখানে, সে কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। তো খ্রিস্টান মিশনারিগুলো যারা বাস্তবায়ন করবে, যত বড় বড় পণ্ডিত, এদেরকে যখন বাস্তবায়নের মিশনে নামানো হয়, তো দেখা যায় যে এরা এইটা বাস্তবায়ন করতে যায়, নিজেরা মুসলমান হয়ে যায়। পরবর্তীতে তারা মুসলমানদের বেশ ধরে মুসলমানদের ভিতরে প্রবেশ করছে। এই সম্প্রদায়ের নাম হচ্ছে বাহাই। এরা মুসলিম লেবাসধারী মুসলমানদের ভিতরে ঢুকছে। ঢুকে কি করছে? মুসলমানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে এখন যুদ্ধ করতেছে মুসলমান। আর কোথাও পোপ আসতেছে, বাংলাদেশে একবার পোপ আসছে। পোপ কি মুসলমান? পোপ কি মুসলমান? এই পোপের সাথে আমাদের হুজুরা যা মুনাজাত করে আসছে, মানে সমস্ত কুফফারদের সাথে আমরা আছি, গলা মিলাইতেছি। কুফফারদের সমস্ত তন্ত্রমন্ত্র আমরা গ্রহণ করতেছি, কিন্তু মারামারি কোথায়? ঐক্য হইতে পারতেছি না। কোথায়? আমরা নিজেদের ভিতরে। তো তারা তাদের মিশনে দিন শেষে তারা সাকসেস। তারা এখন শুধু পয়সা দেখতেছে আমরা কি করি, আর আমরা সারাদিন ব্যস্ত আছি মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। তো গতকালকের আলোচনার মূল বিষয়টা ছিল, তারা আপনার নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আপনি সারাদিন নামাজ পড়েন, কোনো সমস্যা নেই।
আপনি পুরো বছর রোজা রাখেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যাকাত অতিরিক্ত দেন, কেউ কিছু বলবে না। হজ একবার করছেন, আরো বারবার করেন, কোনো সমস্যা নেই। তাদের সমস্যা আপনার একটা ফরজ বিধানের ক্ষেত্রে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কেন সমস্যা? আল্লাহ রাসূল বলেন আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মুসলমানদের বিপক্ষে এক। আর মুসলমানদের ব্যাপারে রাসূল কি বলছেন? সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, 73টা দল হবে। কি কাফের সহ? শুধু মুসলমান, মুনাফিকও বাদ। শুধু মুসলমানের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটা দল থাকবে। তারা কোথায় যাবে? জান্নাত। সাহাব রাসূলকে জিজ্ঞেস করা হলো দলটা কোনটা? রাসূল একটা শব্দ বলছেন, কোনো দলের নাম বলেন নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শ লালন করি, ওই একটা দলই জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নাম। এবার বলেন 72টার মধ্যে থাকতে চান না একটার মধ্যে থাকতে চান? একটার মধ্যে। ওই একটার পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওই একটা দলের বৈশিষ্ট্যই থাকবে, তারা কাফেরদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হবে, কোনো ধরনের কোনো আপোষ নাই। আর মুসলমানদের ভিতরে শুধুমাত্র মুসলিম পরিচয় দিয়েছে, তারা বুকে টেনে নেবে। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। তো কাফেররা আপনার কোনো ফরজ বিধান নিয়ে ভয় নেই, তাদের ভয় শুধু কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ কি? কারণ মুসলমান জিহাদে যায়, জিহাদে তাকে ঠেকাইতে পারে না কেউ। যে জিহাদের বাস্তবতা বুঝছে যে জান্নাতে যাওয়ার একমাত্র পথ এবং সবচেয়ে সহজ পথ কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, আপনার মিনিমাম মৃত্যুর পরে জান্নাতে ঢোকার জন্য কত বছর অপেক্ষা করতে হবে? 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। কবরের জগতে 40,000, ফুলসিরাত আছে 30,000, আর হাসরের মাঠের একদিন আছে 50,000। আর রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতিস সুয়ুফ, যে আল্লাহর রাস্তায় যে শহীদ হবে, এই যে তরবারির আঘাতে যে তার গর্দানের উপরে পড়লো, এই তরবারির ছায়ার নিচেই তার জান্নাত, সাথে সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য কাফেররা ভয় করে। মুসলমান যুদ্ধে যায় স্বতঃস্ফূর্ত ভাবে, সে ওখানে তার জান বিসর্জন বিলীন করতে সে আনন্দ ভোগ করে। কিন্তু কাফের সে জানে দিন শেষে কিন্তু সে সঠিক নয়, সে তার কর্তৃত্ব খাটানোর জন্য ময়দানে আসে। এই জন্য মনে রাখবেন, কাফের আপনার একটা ফরজকে ভয় করে, সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি যতদিন তাদেরকে ভয় দেখাবেন, ততদিন তারা আপনার সাথে কিছু করতে পারবে না। কিন্তু আপনি যখনই ভয় করবেন, তখন তারা আপনার উপরে চলে বসবে। এখন সিচুয়েশন, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ফরজের ব্যাপারে যেরকম গুরুত্ব দিতে হবে, এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই একটা ফরজ বিধান আপনার নামাজকে ঠিক রাখবে, রোজাকে ঠিক রাখবে, হজ ঠিক রাখবে, যাকাত ঠিক রাখবে। আর এই একটা ফরজ বিধান বাদ দিবেন, তো পাশের রাষ্ট্র ভারতের দিকে তাকায় দেখেন, 170টা মাদ্রাসা সিলগালা তারা মেরে দিছে, 7টা মসজিদ বুলডোজার দিয়ে উড়াই দিছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে। কোনো মুসলমান কিছু করতে পারতেছে না। আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে